তাইলে আমাদের এই প্লেনটা যারা কথা বলো আমার বোনকে কথা বলো এই যে প্লেনটা চালানোর আগে পাইলট যখন প্লেনে উঠবে তার আগে যেই কাজটা যারা যারা করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন তাদেরকে আমার সামনে আনতে চাই, আমার সন্তানদের সামনে আনতে চাই। আন্দোলন করছে আমার সন্তানকে কেন উস্কা দিয়ে আমার এই যে তারা 6 দফা দাবিগুলোর মেন কি? মেন বেশিরই হবেন না। 6 দফা দাবির মেন কি টপিক? মেন তো টপিক থাকা উচিত প্রধান, আমাদের দেশের যে 3 প্রধান আছেন বাহিনী তাদেরকে সামনে আসতে হবে ছাত্রদের জনসম্মুখে। কিসের আমাদের? কারণ আমাদের দেশে দেখেন যে 2টা যুদ্ধ বিমান আছে, F7 আর হচ্ছে MiG-21। একটাও ভালো না, একটাও ভালো না। অন্য দেশ থেকে অ্যাটাক করলে বড় জোর 10 মিনিট নাকি টিকতে পারবে আকাশে। তাহলে গত রাষ্ট্রনায়করা কি করেছে আমাদের দেশের জন্য? গত রাষ্ট্রনায়করা কি করেছে আমাদের দেশের জন্য? ঠিক এই ধরনের কথাগুলো বললেই চলে যায়, সব সাংবাদিকরা চলে যায়। তাহলে কিসের সাংবাদিক আপনারা? শুনেন ভাই, 5ই আগস্টে আমি 4টা এরকম আপনাদের সাংবাদিকদের সাথে কথা বলেছিলাম আমার বাসার সংসদের পাশাপাশি। আমি 5 জনকে তো এখন মেন কথা হচ্ছে এই যে ছেলেগুলা সচিবালয় গিয়েছে, আসলে কি তাদের এখন দায়ভার? এখন কি এই যে যারা এখন এই 1 বছর ধরে আছে এই দায়ভার কি তাদের? আর হচ্ছে যারা আমার বাচ্চা পড়াশোনা করতো, আমার বাচ্চা সবাই, আমার বাচ্চা শুধু ওরা না, যারা নাকি কালকে সচিবালয় ঘেরা করেছে তারা আমার বাচ্চা, যারা এখন দায়িত্ব নিতে যাচ্ছে তারা আমার বাচ্চা, এবং এখানে যারা আমার সন্তানের বয়সী সবাই আমার বাচ্চা। আমি কাউকে আমার বাচ্চা ছাড়া ভাবি না, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি আমার যেটা বলতে আসছি, এই যে তারা 6 দফা আন্দোলন করেছে, এর মধ্যে মেইন টপিকগুলো আমার মতে থাকা উচিত ছিল যে প্রথমত বিমান বাহিনী প্রধানকে আসতে হবে। উনি কি আসছেন? একবারও আসছে গতকালকে যে বললো একজন মহিলা দেখলাম বললো ভিডিওতে, এটা ভাইরাল হয়েছে, হাসনাত সার্জির দায় নিবে। এটা কেন তারা দায় নিবে? তারা এটা তৈরি করেছে।